ঝামেলা টিভি সংবাদের সঙ্গে আছি আমি সাবিনা বেগম। সবাইকে জানাই লাল ভালোবাসা। বাবাকে কাশতে দেখে বাবার দিকে এক প্যাকেট শুকনো বাসি গাঞ্জা এগিয়ে দিলেন সুমাইয়া রহমান মিকু নামের এক তরুণী। তদন্ত করে জানা গেছে তরুণীটি গাঞ্জার ব্যবসা করে। এক্সপায়ার হওয়া গাঞ্জা বিক্রি না হয় সে তার বাবাকে উক্ত গাঞ্জা সেবন করিয়েছে। এদিকে কাশতে কাশতে গাঞ্জা খেয়ে ফেলায় সেখানেই জ্ঞান হারায় তরুণীর বাবা বাকের আলী মিউ। তরুণীর বাবাকে ভর্তি করানো হয় পাবনা মেন্টাল হসপিটালে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কে জিতবে এই নিয়ে অসাধারণ জনগণের মধ্যে চলছে টানটান উত্তেজনা। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রোজিনা বেগম। উগান্ডাবাসীরা, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমি এখন একটি সমাবেশের মাঠে অবস্থান করছি। রোজিনা বেগম, আমাদের দর্শকেরা জানতে চাইছে ওইখানে কি হচ্ছে। এখানে ভিন গ্রহের এলিয়েনরা এসে মারামারি শুরু করেছে। এদেরকে সাইড করে আমরা সরাসরি চলে যাচ্ছি নির্বাচনী প্রার্থীদের সঙ্গে কথা বলতে। এখানে আসুন প্লিজ। হাই, হ্যালো দর্শকবৃন্দ, আমাদের মাঝে ফরিদা বেগম এবং আয়েশা আক্তার উপস্থিত রয়েছেন। আপনারা সবাই লাইভ দেখতে পারছেন। ফরিদা বেগম দাঁড়িয়েছেন হ্যালো কিটি মার্কায় আর আয়েশা আক্তার দাঁড়িয়েছেন ফেয়ার অ্যান্ড লাভলি মার্কায়। ঠিক বললাম তো? জি, আপনি ঠিকই বলেছেন। আয়েশা আক্তার, আপনি কিছু বলছেন না যে? বুঝতে পেরেছি, উনি মনে হয় লজ্জা পাচ্ছেন। তো নির্বাচন নিয়ে আপনারা যদি কিছু বলতেন। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছো আমি হ্যালো কিটি মার্কায় ভোটে দাঁড়িয়েছি। সবাই অবশ্যই আমাকে ভোট দিবা। আর একটা কথা, যদি তোমরা আমাকে জেতাও তাহলে বেকারদের জন্য আমি বেকার ভাতার ব্যবস্থা করে দিব। আয়েশা আক্তার, এবার আপনি কিছু বলুন। নির্বাচনে আমি জিতলে আমার পক্ষ থেকে সবাইকে একটি করে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম উপহার দেওয়া হবে, যা মেখে তোমরা হাড়ির নিচের কালির মতো ফর্সা হয়ে যাবে। আপনারা ওনাদের বক্তব্য শুনলেন, এবার সিদ্ধান্ত আপনাদের, আপনারা কাকে জেতাবেন। এখন আপনাদের সামনে একজন ভণ্ড জ্যোতিষীকে হাজির করছি, যে কিনা গণনা করে আমাদেরকে জানাবে কোন প্রার্থী জয়ী হবে। আপনার পরিচয় দিন সবাইকে। চিন টাপাক ডমডম, আমি জ্যোতিষী চুমকি চৌধুরী। আমার গণনা কখনো ভুল হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনি বলুন জিতবে কোন দল, হ্যালো কিটি নাকি ফেয়ার অ্যান্ড লাভলি? চিন টাপাক ডমডম গিলি গিলি হা। হয়ে গেছে, কে জিতবে? অধৈর্য হলো না বৎস, গণনা এখনো শেষ হয়নি। হ্যালো কিটি জিতবে, ফেয়ার অ্যান্ড লাভলি জিতবে। হ্যালো কিটি, ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যালো কিটি, ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যালো কিটি, ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যালো কিটি, এইভাবে কেউ গণনা করে? এবার বুঝলাম আপনার নামের আগে ভণ্ড ট্যাগ কেন বসানো হয়েছে। দেশে দিন দিন সিঙ্গেলদের সংখ্যা বেড়েই চলেছে। সিঙ্গেল ছেলেরা যদি বাসার বাইরে বের হয় তাহলে জটিল বাতাসে সিঙ্গেলদের লুঙ্গি আকাশে উড়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে একদল পাবলিক বিক্ষোভে নেমেছে। দাবি তাদের একটাই, তারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চায়। আমরা এখন সরাসরি কথা বলবো সিঙ্গেল কমিটির সভাপতি আশা খাতুনের সঙ্গে। হাই, হ্যালো, আপনি আমাদেরকে বলুন সিঙ্গেল কমিটির মূল লক্ষ্য কি? এটা আসলে কেন গঠন করা হয়েছে? লক্ষ্য তো আমাদের একটাই, সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়া। পার্কে, ক্যাফে, মার্কেটে যেখানেই যায় না কেন চারিদিকে শুধু কাপল আর কাপল। এই দেখে একজন সিঙ্গেল ব্যক্তি কচু গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে পটল ডাঙার টিকিট কাটার চেষ্টা করেছে। আমি চাই না আর কারোর সঙ্গে এমনটা হোক। এই উদ্দেশ্যে আমাদের কমিটি থেকে বিক্ষোভ জানানো হচ্ছে। আমরা চাই আমাদের দাবি মানা হোক। আপনার দুঃখে আমিও দুঃখিত, কারণ আমি নিজেও সিঙ্গেল। এই ছিল আজকের সংবাদ। রিপোর্টার সাবিনা বেগম ফ্রম ঝামেলা টিভি, বাঁশডাঙ্গা।